Today our lesson is parts of speech. আমি তোমাদেরকে আরেকটু করে বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু ভালো করে খেয়াল করবে কেমন। এই যে পার্ট শব্দের অর্থ কি? পার্ট শব্দের অর্থ কি? আমরা সবাই জানি পার্ট, এই যে এটা তোমার পার্ট, এটা আমার পার্ট বলি না আমরা। পার্ট শব্দের অর্থ হচ্ছে কি? অংশ। বলো তো আমাকে পার্ট শব্দের অর্থ কি? অংশ। পার্ট শব্দের অর্থ কি? অংশ। আবার পার্টের সাথে আবার এস যুক্ত করে আমরা প্লুরাল করেছি, অর্থ কি দাঁড়ালো? অংশসমূহ। পার্টস মানে কি হয়ে গেল? অংশসমূহ। আবার স্পিচ, স্পিচ হচ্ছে বাক্য, বক্তব্য, কথা। এই যে আমি কথা বলছি এখন তোমাদের সামনে, এই কথাগুলোকে বলেই হচ্ছে স্পিচ। ঠিক আছে, মানুষ যা বলে তাই হচ্ছে কথা, মানুষ যা বলে তাই হচ্ছে স্পিচ। এখন তাহলে পুরোটা কি দাঁড়ানো দেখো, পার্টস অফ স্পিচ, এই যে স্পিচ হচ্ছে বাক্য, পার্টস হচ্ছে অংশসমূহ, আবার অফ হচ্ছে এর। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশসমূহ। এই যে বাক্যের অংশসমূহ, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশসমূহ। বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে কথা? এবার দেখো ব্যাপক করতে আমরা কিভাবে বলবো, দেখো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। দেখো বাক্যে ব্যবহৃত, আমরা বাক্য চিনি, বাক্য চিনি, বলো আমাকে বাক্য কি? বাক্যের ইংলিশ কি? সেন্টেন্স। এক্স্যাক্টলি, সেন্টেন্স আমরা কিন্তু ঈদের আগে পড়েছিলাম, সেন্টেন্সের পার্টে পড়েছিলাম। সেন্টেন্স কি মনে আছে তোমাদের? বলো তো আমাকে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলিনি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সেন্টেন্স? সেন্টেন্স জিনিসটা কি? সেন্টেন্সের ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? ইয়েস, এক্স্যাক্টলি, এক বা একাধিক শব্দ, অর্থাৎ কয়েকটি শব্দ পাশাপাশি বসে, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে। যেমন এই যে আমি বললাম, ধরো এই যে মাই নেম ইজ নোবা, এই যে আমার নোবার নামটা বলছে, দেখো মাই নেম, মাই নেম ইজ নোবা। আবার দেখো মাই নেম ইজ নোবা। কয়টা শব্দ ইউজ করেছি এখানে? চারটি শব্দ ইউজ করেছি। চারটি শব্দ ইউজ করে কি গঠিত হয়েছে? একটা বাক্য বা একটা সেন্টেন্স গঠিত হয়েছে। ঠিক আছে, যে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স দেখো তো, সেন্টেন্সটি কি? মাই নেম ইজ, দেখ মাই নেম ইজ নোবা। চারটা শব্দ ইউজ করে বা চারটা ওয়ার্ড ইউজ করে আমরা একটা সেন্টেন্স বলেছি, সেটা হচ্ছে আমার নাম হচ্ছে নোবা, মাই নেম ইজ নোবা। ওকে, আমার দিকে, আমার দিকে, নসীন আমার দিকে, মাই নেম ইজ নোবা। এই যে চারটা শব্দ ইউজ করেছি, এই শব্দগুলোকে বলা হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। এই যে পুরোটাই হচ্ছে মূলত কি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে কয়টা পার্ট আছে? চারটি পার্ট আছে, মানে চারটা শব্দ ইউজ করেছি আমরা। ঠিক আছে, এই পার্টগুলো কি বলা হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছো? অর্থাৎ একটা বাক্যে যতগুলো শব্দ ব্যবহৃত হবে, প্রত্যেকটি শব্দকে এক একটি কি বলবে? বললাম, বলো আমাকে। একটা সেন্টেন্সে যতগুলো শব্দ ব্যবহৃত হবে, প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। বুঝতে পেরেছো? আবার এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকারের। পৃথিবীতে যতগুলো শব্দ আছে, সবগুলো শব্দ 8 প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের? 5, 3, 8 প্রকার। কয় প্রকারের? দ্যাট মিনস পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকারের। ঠিক আছে, প্রথমটি হচ্ছে দেখো নাউন। প্রথমটি কি? সবাই একটু লাউডলি বলো, প্রথমটি কি? আমরা আজকে শুধুমাত্র 3টা শিখবো। নাউন বলো, নাউন। আবার নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য বলি আমরা বাংলায়। আমরা ঠিক কিভাবে দেখি, যে সব শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। আমার দিকে, যে সব শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তোমরা সবাই জানো কোনো কিছুর নাম বলতে, দেখো হতে পারে ব্যক্তির নাম, ব্যক্তি মানে চিনো? এই দেখো আমার দিকে, ওখানে থাক, ব্যক্তি মানে চিনো? ছেলে হোক মেয়ে হোক, মানুষ, মানুষ, মানুষের নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে, বস্তু বলতে দেখো আমাদের ক্লাসরুমে কি কি আছে, দেখো যে টেলিভিশন আছে, ল্যাপটপ আছে, হাতে রিমোট আছে, আমার হাতে আবার একটি মাইক্রোফোন আছে, ঘড়ি আছে, শার্ট আছে, হ্যাঁ, ফ্যান আছে, লাইট আছে, পেন্টিং আছে, চেয়ার আছে, টেবিল আছে। এই সবগুলো হচ্ছে বস্তু। অর্থাৎ এই যে বললাম কোনো কিছুর নাম বোঝায়, সেই নামটি হতে পারে কোনো ব্যক্তির বা মানুষের নাম, হতে পারে কোনো বস্তুর নাম, হতে পারে কোনো প্রাণীর নাম, হতে পারে কোনো জায়গার নাম। কোনো কিছুর নাম বোঝালেই সেটাকে আমরা কি বলবো? কি বলবো? বুঝতে পেরেছো? এই সংজ্ঞাটা শিখে ফেলবে। যেসব শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝে, আবার কোনো কিছুর নাম বলতে কি সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, বা কোনো প্রাণীর নাম হতে পারে। যে কোনো নাম বোঝালে সেটাকে কি বলবে? কি বলবে? এক্সাম্পল দিচ্ছি, দেখো যেমন কক্সবাজার একটা জায়গার নাম, বই একটা পড়ার উপকরণের নাম, হ্যাঁ, পেন লিখার উপকরণ। তারপরে দেখো অনেস্টি, সততা একটা নাম, গুণের নাম। মুকিত স্টুডেন্ট, আমাদের আনাই স্টুডেন্ট, ইশরাক স্টুডেন্ট, এটসেট্রা অনেকে আছে।
ঠিক আছে, কোনো কিছু নাম বোঝালে সেটাকে কি বলবে? নাউন বলবে। ঠিক আছে, আমি জানি তোমরা সবাই ছোট, কিন্তু এখন থেকে এগুলো শিখতে হবে। ওকে, দেখো 2 নম্বর হচ্ছে প্রনাউন বা সর্বনাম। অর্থাৎ ইংলিশে আবার কিছু শব্দ পাবে যে সব শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি। কিসের পরিবর্তে? একটু এক্সাম্পল, একটু দেখি স্ক্রিনের দিকে একটু তাকাও তোমরা। এই যে আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এই যে দেখো, নৌশিন ইজ আ স্টুডেন্ট, শি ইজ সো কিউট। সে হচ্ছে অনেক, এই যে আমাদের পিছিয়ে একটা নৌশিন আছে, দেখো শি ইজ সো কিউট। ওকে, নৌশিন ইজ এ স্টুডেন্ট, নৌশিন একজন শিক্ষার্থী বা ছাত্রী। শি ইজ সো কিউট, শি, সে, সে এটাকে, সেটা কার পরিবর্তে বলেছে? সেটাকে, এই সেটাকে নৌশিন। অর্থাৎ আবার নৌশিন একটা কি? নাউন। নৌশিন একজন একজন মেয়ের নাম না? নৌশিন একটি মেয়ের নাম, তাই না? নামের পরিবর্তে আমরা জানি যে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝে সেটাকে কি বলে? নাউন বলে। আবার নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে কি? শি। যেসব শব্দ নামের পরিবর্তে ব্যবহৃত হবে সেটিকে বলা হচ্ছে, বলো কি বলবে? লাউডলি বলো, প্রনাউন। ওকে, অনেকগুলো প্রনাউন দিয়েছি দেখো, আই, উই, মাই, হি, শি, হু এটসেট্রা, অনেক আছে। ওকে, নাম্বার 3, এটাই শেষ তোমাদের, আজকে 3টা পর্যন্ত দিব শুধুমাত্র। নাম্বার 3 হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ। আমরা ডিটা উচ্চারণ করবো না, দেখো উচ্চারিত করবো না, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলো তো আমার সাথে, অ্যাডজেক্টিভ। অর্থাৎ সবাই আমরা তো নাউন তো শিখে ফেলেছি, তাই না? প্রোনাউন তো শিখে, একটু পরে সবাই নাউনটা শিখে ফেলেছি, তাই না? প্রোনাউনটাও শিখে ফেলেছি, তাই তো? এই নাউন এবং প্রোনাউনের সম্পর্কে দেখো, আবার বলছি দেখো, যেসব শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত কি দেয়? কি সম্পর্কে? কি সম্পর্কে? নাউন বা প্রোনাউন সম্পর্কে। এখন নাউন কি তোমাকে জানতে হবে, তুমি অলরেডি শিখে ফেলেছো। নাউন হচ্ছে কি? কোনো কিছুর নাম, যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝে সেটা কি? নাউন। বলো সেটা কি? আবার নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা হচ্ছে কি? প্রোনাউন। অর্থাৎ এমন কিছু শব্দ আছে ইংলিশে যে শব্দগুলো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটাকে বলা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন এই যে আমরা একটু আগে একটা যে এক্সাম্পল দেখেছিলাম, এই যে দেখো, এই যে নৌশিন ইজ এ স্টুডেন্ট, শি ইজ সো কিউট। কিউট, সে হচ্ছে খুবই সুন্দর। আমাদের নৌশিন, নৌশিন অনেক সুন্দর না? হাসতেছে, লজ্জা পাচ্ছে। দেখো, শি ইজ সো কিউট। কিউট, কিউটটা কে? কে? নৌশিন। এই সেন্টেন্সটা বলো আগে, কিউটটা কে? সে। আবার এই শি আছে, শি মানে সে, হ্যাঁ। আবার শিটা কি? কি বলেছি আমি, কে বলে নাই। কি? প্রোনাউন। শিটা কি? ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যে যে শব্দটি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেটাও কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ওকে, এক্স্যাক্টলি, অ্যাডজেক্টিভ। সে খুবই সুন্দর, সে খুবই কিউট। ঠিক আছে, এই যে কিউট শব্দটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এই কিউটটা নৌশিন সম্পর্কে, সে সম্পর্কে অতিরিক্ত কথা বলেছে, নৌশিন দেখতে কেমন সেটা বলেছে। ঠিক আছে, ওকে, তোমাদের এইটুকু পর্যন্ত, আমরা আস্তে আস্তে এভাবে শিখবো। জাস্ট তোমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে পার্ট শব্দের অর্থে যে পার্টস অফ স্পিচ কিভাবে গঠিত। আমার দিকে পার্টস অফ স্পিচ যে পুরো বললাম, একটা একটা ভেঙে ভেঙে বলতে হবে। পার্ট হচ্ছে অংশ, পার্টস হচ্ছে অংশসমূহ, অফ হচ্ছে স্পিচ হচ্ছে বাক্য, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশসমূহ। আবার বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাম্বার 1, নাউন, যে শব্দটি দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। যেমন হতে পারে কক্সবাজার, আনাইরা, মুকিত এটসেট্রা। প্রোনাউন, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। আবার নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে যেসব শব্দ সেগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে আগামী ক্লাস আমাকে এই বিষয়গুলো তোমরা সবাই প্রেজেন্ট করবে। পারবে সবাই? পারবে? পারবে? পারবে না? পারবে? লাউডলি বলতে হবে, লাউডলি সবাই একসাথে, ইয়েস অর নো? ওকে, সো ক্ল্যাপ এভরিওয়ান। ওকে, আমাদের প্রায় সময় শেষ, তোমরা বই খাতা গুছিয়ে নাও, তারপর আস্তে আস্তে সুন্দর করে বিদায় নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।